এই নিয়ে ওর প্রশ্ন আজকে ভালো ভালো প্রশ্ন করেছে। তুমি এই খিচুড়ি মার্কা ভাব দিয়ে মানুষকে কি শিক্ষা দিচ্ছ? বাবা প্রেমানন্দ, আমি মানুষকে এই শিক্ষা দিতে চাই, রাম বলো, কৃষ্ণ বলো, কালী বলো, হরিচাঁদ বলো, সমস্ত আমরা একই সনাতনী, আলাদা কিছু না। বহুত্বের মধ্যে একত্ব, এটি হচ্ছে সনাতনের মূল দর্শন বা তত্ত্ব। সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন? সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে। বাবা ফোন লাগাবেন না, বন্ধ করেন, আমার যেন বলতে না হয়। যারা গান শুনবেন ফোন ধরবেন না এখন। অন্য কোনো ধর্মে সাধনার স্বাধীনতা নাই, তারা নিরাকার তো নিরাকার। তবে শোনো, যদি গডের কোনো মূর্তি থাকতো আমি গডের মূর্তিও রাখতাম, যদি আল্লাহর কোনো থাকতো তাহলে আমি আল্লাহর মূর্তিও রাখতাম, কারণ এক সনাতন। মানুষ তো একই জাতি নাকি? নাকি মানুষ ভিন্ন জাতি? তাহলে এই মানুষ যখন ধর্মে হবে ব্রতী, তাহলে ধর্মের তো একটা আছে নীতি, সেই নীতি কিন্তু দর্শন আলাদা না। আমি মানুষকে এটা বুঝাতে চাইছি। মানুষ কেন বুঝতে পারছে না? ভক্ত হও কিন্তু বিভক্ত হয়ে যেও না। বিভক্ত হলেই রক্ত ঝরবে, নিজেদের মধ্যে ভাগাভাগি, রাগারাগি, বিভিন্ন ধর্ম নিয়ে মানুষে মানুষে হিংসা বিদ্বেষ সৃষ্টি হবে। ধর্মে মানুষকে হিংসা শিখাতে পারে না। যদি কোনো ধর্মে মানুষকে হিংসা শিখায়, সেই ধর্ম কখনো ধর্ম হতে পারে না ধরায়। ধর্মে মানুষকে ভালোবাসা শিখায়, প্রেম শিখায়, আপন করতে শিখায়, শুধু মানুষকে না, বিশ্ব প্রকৃতিকে। যে প্রকৃত ধার্মিক হবে সে ইচ্ছাকৃতভাবে একটা পিঁপড়েও পা দিয়ে পিষে মারবে না। তাহলে বুঝতে হবে সে ধার্মিক হয়েছে। বোঝা যাচ্ছে কি বলছি? এটা হচ্ছে ধর্ম। এমনকি একটা কলার চোকলাও রাস্তায় এসে ফেলবে না। ওই চোকলাটা ফেলে চলে গেলাম, কেউ হয়তো ভীষণ চিন্তা নিয়ে ঊর্ধ্ব দিকে নয়ন দিয়ে হেঁটে যাচ্ছে, বিরাট একটা অসুবিধায়, ওই কলার চোকলাটা পায়ের নিচে পড়ে যাবে, লোকটা পিছল খেয়ে পড়ে গিয়ে মালাই চাকিটা ভেঙে যাবে। কেউ না জানলেও ঈশ্বরের খাতায় তুমি দোষী হয়ে থাকবে যে তোমার ওই কলার চোকলা ফেলার জন্য লোকটার মালাই চাকি ভাঙলো। তুমি কিন্তু রেহাই পাবা না। ধর্ম অত সোজা না, খুব সূক্ষ্ম জিনিস। এই ধর্মের নামে ধরাধামে যারা ভেদ বুদ্ধি করে হিংসা ছড়ায়, তারা কখনো ধার্মিক হতে পারে না, সে যে ধর্মের হোক। আমি কবি অসীম সরকার এখন আজীবন মিলনের গীতি গেয়ে এসেছি। কেউ বলতে পারবেন না আমার কোনো ভিডিওতে আমি বিভেদ সৃষ্টি করার কথা বলেছি, কখনো কোনো সময় বলি না আমি। তাহলে সেই ধর্ম মানুষকে শিক্ষা দেবার তরে আমি সবাইকে রেখেছি আমার মন্দিরে। দেখবেন কৃষ্ণ ভক্ত, সে কবে আমার কৃষ্ণের উপর আর কেউ নাই, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম। বোঝো না তোমরা? অন্য ভজন করো কেন? বাড়ি মাতুব্বর হয়ে খাড়া করেছে। ওদিক ভগবান যে গীতায় বলেছে যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব, সেটা দেখো নাই? যে যেভাবে আমার ভজন করবে আমি তাকে সেইভাবে কৃপা করব শ্রীমাধবে। এটা পড়ো নেই? বেজাল বাদা নিয়ে কথা কেন? কিছু হরিচন্দ্রের মতো আছে। হরিচন্দ্রের পাশে যদি তুমি কৃষ্ণের ফটো দাও, এই বাবা রে তুই জ্যাঠারে বসাইছিস কেন? আছে না? এদের চলবে না, কৃষ্ণের গান টান চলবে না। এরা কিচ্ছু বোঝে না, এদের জন্যই গন্ডগোল। কেন এটা করবার? যে যেভাবে পারো তাকে ডাকো। এই জন্য ঠাকুর ভবা পাগলা বললেন, ভাবিও একজন রাখিও সবার মন, কারণ তোমরা একই সনাতন। হরিচাঁদ ঠাকুর কেন এসেছিলেন? মানব কুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী প্রচারিল গুরুব্রহ্ম সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এ জগৎ ভরি। এই জন্যে তো এসেছিলেন হরি। দরকারটা ছিল কি তাহলে?
তিনি তো তার দ্বাদশাজ্ঞার মধ্যে লিখেই গেছেন, কোন ধর্মকে হিংসা করিবে না, কেউকে হিংসা করতে বারণ করে গেছেন। দেখবেন শিব ভক্ত আছে, কিছু মায়ের সাধক আছে, মাথায় জটা, সিঁদুরের হোঁটা, ওরে বাবা, ওগে যা বাপ দাঁড়া আছে না, শ্মশানে গেলি বেশি দেখা যায়। রে আমার মা কালীর ওরে কেউ না করতে বলবি না, আছে না নাকি, কথা কন না কেন? হ্যাঁ, আবার আছে একদল ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত, তারা কবে যে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রই একমাত্র সদ্গুরু, আর সব অসদ্গুরু। কেন কথা কবা এই কই বেচাল বাদাবা কেন? তুমি যে মূর্তি তোমার ভালো লাগে, সেই মূর্তি, যে মূর্তিতে তোমার প্রীতি জাগে, তুমি তার সাধনা করো, কিন্তু এটা বলতে পারো না যে আমারটাই বড়। যার যার ভাব তার কাছে উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। যার যার ভাব তার কাছে উত্তম। যেমন হনুমান বলেছিল, আমি জানি, কি জানি, কৃষ্ণ এবং রাম এক, কিন্তু আমার রাম মূর্তি বড় ভালো লাগে, প্রভু আমাকে রাম মূর্তি দেখাও। শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মনে, তথাপি মম সর্বস্ব রাম কমল লোচনে। কৃষ্ণ রাম রূপ দেখাতে বাধ্য হয়েছিল। যখন হরিচাঁদ হয়ে এসেছিলেন সেই গৌর হরি, আর সেই হনুমান হয়েছিলেন কি নাম তার, কও? হীরামন পাগল। মৃত্যুঞ্জয়ের বাড়ি যখন গেল, হরিচাঁদ বলল, কিরে চিনতে পেরেছিস? আমি তো তোর সেই রাম, তেতা যুগের রাম। কয় আমি জানি, কিন্তু এবার রূপটা পাল্টে গেছে, আমার একটু রাম রূপ দেখাও। দেখাই নাই, দেখাই নাই, তা ঝগড়া করো কেন? এই বুঝাবার জন্য তো আমি সবাই রাখছি, রাম কৃষ্ণ গৌরাঙ্গ শ্রীহরি সবাই আমরা এক সনাতন। যে যারাই ভজন করি না কেন, নৌকা তুমি যে নদী দিয়ে খোলো, যে নদীর সঙ্গে সাগরের যোগাযোগ আছে, একদিন দেখবা সব নৌকা সাগর মোহনায় গিয়ে মিলন হয়েছে, সবাই একই সেই পরমানন্দ সাগরে আমরা উপস্থিত হব। এই বোধটা দেবার জন্যই আমি এই ঘটনা ঘটাইছি। তাহলে এই সূক্ষ্ম সনাতনের তত্ত্বটা কি, একটা গান দিয়ে বুঝাই। হা হা হা। সদ্ভাবনায় যুক্ত থেকে, আর একটুরি ভাই স্লাইড, একটুরি ভাই লাগবে আমার, বড় বকছে। সদ্ভাবনায় যুক্ত থেকে আগে রক্ষা করো পিতৃধন, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। আমি যে ধর্ম কথা বলবো, সে ধর্ম কথা খালি আপনাদের জন্য না, বিশ্বের যেখানে যেখানে মানব জাতি আছে তাদের যদি আমি ধর্ম কথা না শোনাতে পারি, তাহলে আমারে লন্ডন বায়না করে নেবে কেন, আমারে আমেরিকা বায়না করে নেবে কেন? বিশ্ব মানবের কল্যাণ যে ধর্ম কথায় না হয়, সে ধর্ম কথা নয়, দণ্ডিবদ্ধ চিন্তাধারা। তাহলে ধার্মিক হতে গেলে আগে তোমার কি করতে হবে? সদ্ভাবনায় যুক্ত হতে হবে, পিতৃধন রক্ষা করতে হবে। বলেন তো, ভাবনা কোথার থেকে ওঠে? ভাবনা কোথার থেকে ওঠে? মনের থেকে ওঠে। তাহলে মন যদি পবিত্র না হয়, তাহলে ভাবনা কি পবিত্র হবে? তাহলে মন অপবিত্র হয় কেন? 6টা রিপু আছে ভিতরে, ওরা খোসায়। ওদের নাম কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এর একটাও দেখা যায় না, মুখও দেখা যায় না, এর বলে আধ্যাত্মিক। আর জাগতিক সব দেখা যায়। এই যে লাইট জ্বলতেছে, ওই যে কালীপদ দাঁড়ায় রয়েছে, এই যে হারমোনিয়াম বাজতেছে, এই যে ভক্তরা বসে আছে, কিন্তু এর মধ্যে যে শক্তিটার দ্বারায় আজকে আমি কথা বলতেছি, সেই শক্তি দেখা যাচ্ছে না। তাহলে দেহের মধ্যে এমন কিছু
ঈশ্বর দিয়ে দিয়েছে, যেগুলো দেখা যায় না কিন্তু আছে। কাম আছে। আমার যদি কাম বেশি হয়, আমি যদি পৃথিবীর সবচাইতে বড় ডাক্তারে গিয়ে বলি আমার না বেশি কাম বাড়িয়ে গেছে, অপারেশন করে 2 কেজি বের করে দাও, ডাক্তারের বাবার 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 বাবা পারবে? কথা কও না কেন? হ্যাঁ বা না কবা তো পারবে? বিজ্ঞান এই জায়গা ফেল, এই জায়গায় সাধুর খেল। দেখেছেন নটি লক্ষ্যহীনা গেল, হরিদাসের কাছে গিয়ে বৈষ্ণবী হয়ে গেল। সে তো কামনা চরিতার্থ করতে গেছিল, তার কাম দমন হয়ে গেল। কিসের দ্বারায়? সাধু সঙ্গের দ্বারায়, হরিনামের দ্বারায়, প্রেমের দ্বারায়। হরিবল। আমার কথা একদম র কথা, আমি গতানুগতিক কথা কয়ে কবি গান গাইয়ে বেড়াই না। কথা বোঝা গেল কি? কিছু তো ভবা পাগলা দিয়ে গেছিল, এমনি এমনি তার কাছে থাকতাম না। খালি দিয়ে যায় নাই, দেখায় গেছে ধর্ম কারে কয়, বুঝলে? দেখাই গেছে। সে জায়গা কিচ্ছু নাই, আর কাছে আছে একটা জ্যোতির্ময় জগৎ, আনন্দময় জগৎ। আমরা যেগুলো বলে ঝগড়া বাঁধাই, আমার মাঝে মাঝে লজ্জা করে যে ধর্মীয় পোশাক পরে এরা ধার্মিক না হয়ে কি করে গন্ডগোল করে। এরা একটাও তো ধার্মিক না। যদি ধার্মিক হতো তাহলে ধর্মীয় জিগির তুলে মানুষে মানুষে বিদ্বেষ সৃষ্টি করত। কি রাগিনী বাজাচ্ছ তোমরা? না, এটা দেশের উপরে গান, কেন হাত বাজাবা? যাত্রাই দেশ, যাত্রাই দেশ। হ্যাঁ, আমার ভাব নষ্ট হয়ে গেছে বলেই তো কলা, পর্দা বেকায়দা হয়ে যাচ্ছে। তাহলে আজকে যে ধর্মকথা আমি বলবো, সে ধর্মকথা বিশ্ব মানবের কল্যাণের জন্য। মন আগে বিশুদ্ধ করতে হবে। যদি আমি প্রশ্ন করি সাধনা কাহাকে বলে, কয়জন বলতে পারবা না? এই প্রশ্নটার জবাব দাও, সাধনা কাহাকে বলে? জিজ্ঞেস করে দেখেছেন কি? আচ্ছা, সাধনা কারে কয়? আমাকে সংজ্ঞা বলতে হবে। যেমন ভাষা কাহাকে বলে? যাহার দ্বারায় আমরা মনের ভাব প্রকাশ করিয়া থাকি তাহাকে ভাষা বলে। বাংলা ব্যাকরণ কাহাকে বলে? যে পুস্তক পাঠ করিলে আমরা বাংলা ভাষা শুদ্ধভাবে লিখিতে পড়িতে ও বলিতে পারি তাকে বাংলা ব্যাকরণ বলে। তাহলে বলো সাধনা কারে কয়? কেডা পারবা এই জায়গা দাঁড়াই কও? তোমরা তো পারবাই না। বড় বড় যারা সাধু সাজে ঘুরে বেড়ায় তাদের একজনকে নিয়ে আসো। ছোট্ট কথা, ওর মধ্যেই রয়েছে একদম সারমর্মতা। যে যে পদ্ধতির দ্বারায়, ছোট, যে যে পদ্ধতির দ্বারায় বহির্মুখী মনকে ঈশ্বরমুখী করা হয়, ইষ্টমুখী করা হয়, তাহার নাম সাধনা। বিভিন্ন পদ্ধতি আছে। কেউ মালা জপছে, কেউ নামাজ করছে, হরিবল 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 করছে, কেউ যে চক্ররক্ষম ভোগ করছে, কেউ ধ্যান করছে, বিভিন্ন পদ্ধতি। কোনটারে খারাপ করা তুমি? সবার উদ্দেশ্য কি? মনকে কন্ট্রোল করা, ঈশ্বরমুখী করা। হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। সে পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা যে তার মনকে বশীভূত করতে পারে। তাহলে যে যে পদ্ধতির দ্বারায় বহির্মুখী মনকে ইষ্টমুখী করা হয়, যার যা ইষ্ট, আল্লাহ হোক, হরি হোক, গড হোক, কালী হোক, গাছ হোক, মাছ হোক, যাও, কথা কইস না,
তাহাকে সাধনা বলা হয়। তাহলে এই মন তোমাকে শুদ্ধ করতে হবে। হ্যাঁ, সদ্ভাবনায় যুক্ত থেকে সদ্ভাবনায় যুক্ত থেকে আগে রক্ষা করো পিতৃধন, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ব। রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। তোমরা সদ্ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃধন, সনাতনের তত্ত্ব শোনো বিশ্ব। সনাতনের তত্ত্ব শোনো বিশ্ব। ও বলেছে না ভগবানের ঠিকানা কোথায়? ভগবানের ঠিকানা হচ্ছে নাম। নামের মধ্যে। একটা গাছের ঠিকানা কোথায়? বীজের মধ্যে। বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে তেমন রাধা কৃষ্ণ মূর্তি আঁকা। যারা সদ্গুরু তারা কিন্তু বিচার করে দীক্ষা দেয়। আগে জিজ্ঞেস করে, বাবা তুমি ছোট থেকে কোন ঠাকুরকে ভালোবাসো? এই কথা কই না। যদি বলে আমি ছোট থেকে তো শিব পূজা করি, বাবা তাকে শিব মন্ত্র দেবে। যারা পাশ করা ডাক্তার, ডাক্তার বাবুর কাছে যখন রোগ নিয়ে যায় সবাই দেখি এক ওষুধ দেয়। কথা কও না কেন? কি কায়দা আছে, এত সোজা না। আর যারা ব্যবসায়ী গুরু তারা ওই এক ওষুধ দেয়। ওরা হচ্ছে গুরুগিরি ব্যবসা করে। বুঝতে পারছেন কি বলছি? তাহলে সদ্গুরু আর অসদ্গুরু কি করে চিনবা? যিনি গুরুগিরি ব্যবসা করে খান তিনি কোনোদিনও সদ্গুরু নন। এক কথায় জবাব দিয়ে গেলাম, মনে থাকলে ঠকবা না। যাদের দেখবা যে গুরুগিরি ব্যবসা, লোক লাগাই দেয় আরো দীক্ষা দেওয়ার জন্য, গুরু। আমার গুরুর মতো গুরু হয় না। আর একটু আমার গুরু মারাত্মক, জানিস, একটু মনিটর আর একটু লাগবে। দালাল লাগাইয়ে জমি বিক্রি করার মতো। আর সদ্গুরু খুঁজে পাওয়া তো সোজা না। আমি নিজে দাঁড়িয়ে দেখেছি ৫,০০০ লোকের বেশি লাইন দিয়েছে দীক্ষা নেওয়ার জন্য, তার মধ্যে মাত্র ৪ জনকে বেছে ভবা পাগলা দীক্ষা দিয়েছে। আর বলছে তোমরা যাও, আমি তোমাদের গুরু না। বুঝতে পারছেন? এত সোজা না। তাহলে নাম হচ্ছে তার ঠিকানা। বলছি এই গানটা শোনেন, এই গানের মধ্যে অনেক কিছু পাবেন। সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। কর্তব্যহীন হয়ে গেলে তুমি ধার্মিক হতে পারলে না। মাতা পিতার সন্তানের প্রতি কর্তব্য, সন্তানের মাতা পিতার প্রতি কর্তব্য। হ্যাঁ, তুমি মাতা পিতাকে ত্যাগ করে গেলেও তোমার অপরাধ হবে না। ছোট, কিন্তু মা বাবার আশীর্বাদ নিয়ে তুমি যদি ঘরের বাইরে ঈশ্বরের জন্য বেরিয়ে যাও, কিন্তু কালকে কি খাবা তাও কিন্তু তোমার সঞ্চয় থাকলে হবে না।
যেমন মহাপ্রভু ক্যান্সেল করে দিয়েছিলেন কাকে? গোবিন্দ ঘোষকে। অর্ধেক হরিত কি রেখেছিলেন পরের দিনের জন্য। বাবা সংসারে যাও, তোমার মধ্যে সঞ্চয়ের বৃত্তি আছে। যেদিন তুমি ঘরের বাইরের থেকে চলে আসবা, মা বাবার কর্তব্য পালন না করে, সেদিন অবশ্য কর্তব্য তোমার ঈশ্বরের উপর আত্মসমর্পণ করে চলা। সে তোমার খাবার জোগাবে। চিন্তা করছো কেন? তোমার খাবার মানুষ বয়ে দেবে। আমি কোথাকার কথা বলছি বুঝতে পারছেন? তাই আবার গান, সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। করো নারী মাতৃজ্ঞানে, ভজন করো মনে প্রাণে। ভজন করো মনে প্রাণে। হরে করো নারী, করো নারী মাতৃজ্ঞানে, ভজন করো মনে প্রাণে। ভজন করো মনে প্রাণে। সতত রেখো স্মরণে, তোমরা সতত রেখো স্মরণে শ্রীগুরুর ওই শ্রীচরণ। শুদ্ধ সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। নিজের মাঝে নিজের সত্তা। সুরগুলো সবাই একটু মিলিয়ে দেখো। যে দেখে সে তত্ত্ববেত্তা, ফাঁক পেলেই তত্ত্ব কথা তার কাছে পরশবন। একই ব্রহ্ম বহু রূপে প্রকাশিত ভাবকূপে। বহুরূপে প্রকাশিত ভবকূপে। তোমরা ভজন করো চুপে চুপে, আছে সর্বভূতে নারায়ণ। শুদ্ধ সনাতনের তত্ত্ব বাবা বাবা, শোনো বিশ্ববাসীগণ। শুদ্ধ সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। ধর্ম প্রভু নয় রে ভিন্ন। একটু টোন বেশি আছে এই মনিটরে। ধর্ম প্রভু নয় রে ভিন্ন, মালা টুপি বহিশ্চিহ্ন, হিংসার পথ অতি জঘন্য, সকলে তা করো বর্জন। কৃষ্ণ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী। কৃষ্ণ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী। হরে কৃষ্ণ কিংবা কৃষ্ণ কৃষ্ণ, তোমরা কৃষ্ণ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী। কৃষ্ণ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী। কিংবা তুমি হও সংসারী, কিংবা তুমি হও সংসারী, প্রেম ভক্তি হলো পরম ধন। শুদ্ধ সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। শিব জ্ঞানে জীব সেবা, যে যতটুকু পারো দেবা, না পুজলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। যদি মানুষ
মানুষের মধ্যে ঈশ্বরকে দর্শন করে খুব সূক্ষ্মভাবে, কেউ জানবে না। তুমি সংসারে থেকেও যাদের সেবা করছো তাদের মধ্যে ঈশ্বর বোধে সেবা করবে, তোমার কিছু পূজা দিতে হবে না। মানুষে আসিয়া মানুষে মিশিয়া করি যে মানুষ লীলা। আমি বানিয়ে বানিয়ে বলছি না, কি হয়েছে? হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারি স্বরূপ। কথা বলে না কেউ, আলোচনা বোঝার চেষ্টা করো, নয়তো আমার এ নিয়ে কোনো লাভ নাই। গুরুর পায়ে 10 বছর তেল ডললেও কাজ হবে না, এসব বলার টাইম নাই। ওনাকে তোলা আদায় করা টাইম বেশিরভাগ গুরুর, বুঝতে পারছেন? আর আমরা এতগুলো লোক নিয়ে চলি, গাড়ি ঘোড়া নিয়ে চলি, কয় পয়সা দেয় আমাদের? গান কতদিন চলে? আমরা তো মানুষের কাছে এমনি টাকা নেই না, নাকি? বাঁচার মতো হলে হয়ে গেল। তাহলে কি বললাম? শিব জ্ঞানে জীব সেবা, যে যতটুকু পারো দেবা, না পুজিলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ভুলে। জয় জয় মাতা পিতা প্রেমানন্দে হরি হরি ভক্তি ভুলে। বেঁচে থাকতে খাবার দেয় না, মরে গেলেই শ্রাদ্ধ করে। শ্রাদ্ধে সব দিতে হবে, খাট দাও, পালঙ্ক দাও, ঘটি দাও, বাটি দাও, সোনা দাও, দানা দাও, ভূমি দাও, গরু দাও। কি খায়টা করে কয়? তোমার বাবা কোন গাছ দুধ খাতো ভালো? কয় কালা গরু, মেনা শিয়া, পেট নান দলিয়ে, লেজ সরু। ওই রকম একটা গরু দাও, তাই নাহলে স্বর্গে যেয়ে তোমার বাবা দুধ খাবে কোন জায়গায়? কি মিথ্যে কথা কইয়ে কইয়ে নেয় রে, ওরে বাবা, কি মিথ্যে কথা। ছোট সেদিন এক কীর্তন নিয়ে দেখি গান গাচ্ছে, ফেসবুকে দেখলাম, ইউটিউবে, বড় মাপের কীর্তনিয়া। সে বলছে ভগবান ব্রাহ্মণের মুখ দিয়ে খায়, ব্রাহ্মণদের দান করলেই ভগবানদের দেওয়া হয়। কিভাবে মানুষরে কোরামিন ইঞ্জেকশন দিয়েছে আমি তাই ভাবি। জলে মিথ্যে কথা। হ্যাঁ, ব্রাহ্মণদের দান করলে হয়। সেই ব্রাহ্মণ পাবা কোথায়? পাবা কোথায়? সুতো গলায় নিলি ব্রাহ্মণ হয়? তাই তো গীতা মিথ্যে হয়ে যায়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যার মধ্যে 9টা গুণ আছে সে ব্রাহ্মণ। কি কি? সমদম তপ শৌচ ক্ষান্তি রাজ্যব মেবচ জ্ঞান বিজ্ঞান মাস্তিকং ব্রহ্ম কার্য স্বভাবজম। সুতো কিনে গলায় নিলি ব্রাহ্মণ হয়ে যায়। আমি অসীম সরকার তখন নাম কীর্তন গাইতাম। বাঁশদ্রোণী একটা বান্ধা আসর ছিল, কুদঘাটের পাশে বাঁশদ্রোণী।
এক যাদবপুর এরিয়ায় আমার 54 দিন গান হতো, কারণ নাম কীর্তন যাদবপুরের নিবাসী যিনি মাননীয় প্রয়াত শচীন চট্টোপাধ্যায়, এই পশ্চিম বাংলায় তিনি কিন্তু এই নাম কীর্তনের প্রচারক। ওনার বাড়ি ওই যাদবপুর। এখনো শ্রীকলোনি ঠাকুর বাড়ি 1 মাস গান হয়, পয়লা জ্যৈষ্ঠ থেকে আরম্ভ হয়, সারা জ্যৈষ্ঠ মাস 1 মাস নাম কীর্তন। হ্যাঁ, নাম কলমালি হবে, পাড়ায় যুদ্ধ লেগে যায়, ওরা জানে সব কেন নাম কমালিয়া। আর কোনো জায়গা হয় নাকি 1 মাস নাম কীর্তন? এমন কোনো দল নেই যায় না। তা বাঁশদ্রোণী ওটা একটু শীতকালে গান হয়, আমি গান টান সাজি। ওই তখন আমাকে 10টা 12টা আসর ছিল, তো 12টায় খাওয়া দাওয়া করতে করতে প্রায় 1:45 বাজিছে। ভাবলাম আমি একটু আগুন পোয়াই আসি, উনুনে গরম আছে, ওই জায়গা যেয়ে আগুন পোয়াচ্ছি। যারা রান্না করে তো ওই রাঁধুনির একটা ছেলে, সেও আগুন পোয়াচ্ছে এইরকম মোটা পৈতে গলায়, বুঝতে পারছো? 2 জন রাঁধুনি। হঠাৎ ওই ছেলেটারে ডাক দিয়েছে, জানে না তো আমি ওই জায়গা বসে রয়েছি। এ আকাশ, আমি বললাম ব্যাপারটা কি? ওই ছেলেটা কয়, আব্বা আমি এই জায়গায়। আমি কই, ওরে শালা, মাইরি চোখ শুয়ে করছি, সত্যি কথা। আমি বললাম, এই তোর নাম কি আকাশ? বলে হ্যাঁ। তোর আব্বার নাম কি? কয় শেখ আব্দুল্লাহ। এইবার যখনই আইছে এই ছেলেরে ডাকতে, আমি তো চলা ধরেছি, তোরে পিটোয় এই জায়গা মারিয়ে ফেলবো। তোর বাড়ি কোন জায়গায়? কয় মুর্শিদাবাদ। তো তুই এইভাবে ব্রাহ্মণ সাজে রান্না করে বেড়াস? কয় বাবু পায়ে জড়ায় ধরছে, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এ সবাই যদি পাড়ার জানে আমারে মারি ফেলবে। 52 হয়েছে, 25 নিচ্ছে, নাম পাল্টাই দিচ্ছে। আমি বললাম এই জায়গা বয়, 1 পাও যাবি না। কমিটির সেক্রেটারি গণেশ বাবু, আমি তার বাড়ি গেলাম, ওরা শুয়ে পড়েছে সব। দরজা ঠকঠকে দিলাম, গণেশ বাবু এদিকে আছে। কি রান্না করে কারা? বছর 10 তোরাই করতেছে, ব্রাহ্মণ নবদ্বীপ থেকে, ওরা নবদ্বীপ থেকে আসেন, এই জায়গা আসে। নিয়ে যেয়ে কলম এই ঘটনা। কয় অসীমবাবু কেউ যেন জানে না, ওরা এখনই চলে যাক, তাহলে আমারে শুদ্ধ পিটোয় মেরে ফেলবে। আমরা যাও, তোলাটুলি বানিয়ে চলে যাও। তাহলে ব্রাহ্মণ হয়ে গেল, 45 ব্রাহ্মণ হয়ে গেল। পৈতা না থাকলেও ব্রাহ্মণ হয় যদি ব্রহ্ম শক্তি কেউ জাগায়। আবার শুধু নেগেটিভ না, আমি পজিটিভ বলে যাচ্ছি। যখন লোকনাথ বাবা সারা পৃথিবী ভ্রমণে বেরোলো, ঢাকায় ফিরে এলো, শিষ্য জিজ্ঞেস করলো, বাবা কয়জন ব্রাহ্মণ তোমার চোখে পড়েছে? জীবনী পড়ে দেখবেন। আমি বাবা লোকনাথের অনেক বই পড়েছি। বলে 3 জন পাইছি মোটে ব্রাহ্মণ, আর পৈতেওয়ালা তো হাজার হাজার। কে কে? কয় ত্রৈলঙ্গ স্বামী, বামা খ্যাপা, আর মক্কায় গিয়ে আব্দুল গফুর সাহেবকে পেয়েছিলাম ব্রাহ্মণ। শিষ্য জিজ্ঞেস করছে, বাবা ও তো মুসলমান। বলে আরে কে হিন্দু কে মুসলমান? যার ব্রহ্ম জ্ঞান হয়েছে, যে ব্রহ্মকে চেতনায় জাগ্রত করেছে, সেই তো ব্রাহ্মণ। আমি শুধু নেগেটিভ কথা বলি না, পজিটিভ। এখানেই তো মহাপ্রভু ধাক্কা দিলেন। শ্রীকৃষ্ণ ছোট্ট করে ধাক্কা দিয়েছিলেন। বৈষ্ণব কি তখন আর ছিল না? অর্জুনের মনের মধ্যে একটু খুঁতখুঁতি ছিল। এই জন্যে রুইদাস মুচিকে নিমন্ত্রণ করে এনে বৈষ্ণব সেবা দেওয়া হলো, যে বৈষ্ণব খালি উচ্চ বর্ণ হলে হয় না রে, বর্ণভেদ থাকে না বৈষ্ণবের। যার মধ্যে সেই প্রেম ভক্তি থাকে, সে জন্ম নেই যদি মুচির ঘরে, সেও মহাবৈষ্ণব হতে পারে। হরিবল হরিবল।
দেখেছেন? এই জন্য মহাপ্রভু এসে কি বলল? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, সেই বৈষ্ণব হয়। মুচি হইয়াও সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়াও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। এগুলো চোখে দেখো না তোমরা? কইতে দেখলি টান টান হয়ে পড়ে। বিচার করবো না যে তোমারে ঠগাচ্ছে নাকি? মা বাবা বেঁচে থাকতে ভক্তি করো, খাবার দাও, ভাত মাখাইয়ে দাও। আমা কি খেতে ভালো লাগে তোমার? বাবা আমার তো দাঁত পড়ে গেছে, একটু আঙ্গুর ফলের রস দি বাবা। আপেল শক্ত খাতি পারবো না। আমার মাকে কিভাবে খাওয়ানো হয় দেখো না। মা বাবা যতদিন বেঁচে থাকবে মন প্রাণ দিয়ে সেবা করবে। তুমি ওই মায়ের গর্ভে ছিলে, মায়ের রক্ত তোমার শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে, আর বাবার ওই বিন্দু সত্তার থেকে তোমার দেহ গঠন হয়েছে। মনের ভুলেও মা বাবাকে কষ্ট দিও না, তাহলে কোনো ভগবান তোমাকে ক্ষমা করবে না। মা বাবার সেবা দিও তোমরা। মা বাবা চলে গেলে কোটি কোটি টাকা ব্যয় করলেও কোনো ফল হয় না। তাই মাতা পিতার চরণের তলে পূজা দিও ভক্তি ফুলে। জয় জয় মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল। ওরে অধম শিব কেন্দ্রে বলে, অধম শিব কেন্দ্রে বলে আমার হলো না সাধন ভজন। হরি বলো। শ্রীগুরুর শ্রীপাদ পদ্মর হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরিয়ার যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পায়। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ। উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন, বিশ্ব চরাচর বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর ভবা পাগলা আসি বাজাইলেন মিলনবাসী, বললেন সবার পাশাপাশি, আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি, কোনো তীর্থের নাই প্রয়োজন, গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষে যদি কৃপা করে, কৃপা করবেন আমার কৃষ্ণ কালো শশী। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। সুন্দর হয়েছে সবার সভাখানা মনোলোভা, বসেছেন যেন দেবী দেবাব, পুনঃ পুনঃ করি সবার চরণ বন্দন। বড় বক্সে একটু টোন বেশি আছে, দেখো কিলকিল করে উঠতেছে। টোনটা কমালে একটু ভলিউম দেবা, এটা নিয়ম। অধ্যকার এই আসরে কবিগান গাহিবার তরে আমি এবং নির্মল সরকার দিয়েছি দর্শন। নির্মল নিজ নাম পরিহরি, প্রেমানন্দ নাম ধরি। আমাকে নিত্যানন্দের ভূমিকা করেছে গ্রহণ। তারই কল্পনায় আমি আজ নিত্যানন্দ গোস্বামী বন্দনা করি সেই গোস্বামীজির রাতুল চরণ। তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত কিঞ্চন। আপনারা চুপ করে থাকেন সবে, প্রত্যেকটা প্রশ্নের জবাব হবে, তবে সঙ্গীতের দ্বারাই মূল ধর্ম কথা আমি করেছি বিশ্লেষণ। সঙ্গীতের দ্বারাই বলিয়াছি যে ধর্ম, এবং বলিয়াছি যে ধর্মের মর্ম। এইটুকু যদি বিশ্ববাসী করতে পারে গ্রহণ, অন্তর দিয়ে দেখেন ভেবে, বিশ্ব শান্তি এসে যাবে, যুদ্ধের হবে না প্রয়োজন। এই জন্যে ধরাধামে যা চলছে ধর্মের নামে, তাতে মনুষ্য জাতির ধ্বংস ছাড়া অন্য কিছু আমি করি না দর্শন। আমার কাছে বলুন দেখি, যুদ্ধ কখনো ভালো নাকি?
একবার যদি যুদ্ধ হয়, যে দেশের সঙ্গে যুদ্ধ হয় সেই দেশগুলো কত কত দূর পিছিয়ে যায়, বিভিন্ন দিক দিয়ে পশ্চাতের দিক করে তারা গমন। কিন্তু আপনি আমি বলবো কি, চারিদিকে যে হিংসা দেখি, জ্বলিতেছে হিংসার হুতাশন, সেই জন্য বড় ব্যথা, বলবো না সে কথা। ঈশ্বর তোমার যা ইচ্ছা তাই তুমি করো গে সাধন। আজকে বিপক্ষের কবি যিনি প্রেমানন্দ হয়ে তিনি তিনখানা প্রশ্ন করেছে দান। তিনখানা প্রশ্ন করার পরে সব কিন্তু ব্রড করছেন, একটা সংক্ষিপ্তের গল্প বলেছে আসরে। বলেন এই তিনটে প্রশ্ন করার পরে কি ওই গল্প বলা যায়? আপনারা বলেন তো বুদ্ধিজীবীগণ, এটা কি সংক্ষিপ্ত প্রশ্ন নাকি? তুমি বলো ঠাকি। পূজনীয় বাবা নাই টাকা পকেট ফাঁকা ইতি খোকা, এইরকম বলে প্রশ্ন করেছে। আর বাবা নাকি জবাব দিয়েছে, স্নেহের দুলাল গুদাম পুড়িয়ে সাফ করো মাপ ইতি তোমার বাপ। তাহলে আমি একটা গানই তো গালাম প্রায় ঘন্টা খানেক বসিয়ে। তুমি কি করে অঙ্ক কষে এইরকম একটা গল্পের অবতারণা করলে সবার ঠাই, এ আমার বোধে আমি পাই নাই। তাহলে প্রশ্ন করেছিল আমার সন্নিধানে এত মূর্তি রেখেছো কেন? আমি বললাম যে যার চরণে করুক আত্মনিবেদন, আমি চাই সবাই যেন এক না এক হয়, বিভেদ যেন না থাকে ধরায়, সবার মধ্যে যেন এই বুদ্ধি জাগ্রত হয়, আমাদের একই ধর্ম সনাতন। কালী ভোজি আর কৃষ্ণ ভোজি তাতে বাধা নাই, কিংবা যদি ভোজি আমি হরি ক্ষীরোদ সাই, একই সনাতন ধর্ম বুঝাইতে সেই মর্ম, তাই সবাইকে দিয়েছি আমি মন্দিরে ঠাই। আমি যাকে ভজন করি সে আমার হৃদয় মন্দিরে আছে হরি। হরিবল হরিবল। ভাবিও একজন, রাখিও সবার মন। দ্বিতীয় প্রশ্ন করেছে উত্থাপন, আমার কাছে বলো দেখি তোমরা সাকার পূজা করো, ভগবানের ঠিকানা ডাকি। আমি গানের মধ্যে একটু করেছি বর্ণন, এটা দরকার সকলের জানা। নামই হচ্ছে তার ঠিকানা। কোন দোকানে গিয়ে কিছু যদি করতে হয় ক্রয়, নাম না বললে পরে দোকানি কি দেবে আপনারে? নাম বস্তু কিংবা ব্যক্তিকে নির্দেশ করে সর্বদাই। আমাকে 2 কেজি আলু দিন, তবে তো আলু দেবে। আমারে 5 টাকা জিরিয়ে দিন, জিরে চালি কি আলু দেয়? বুঝেছো কথাটা কি? এই জায়গাতে আমি ডাক দেই, হ্যাঁ কালীপদ কোন জায়গায়? এই যে কালীপদ চলে আসবে না, দেহ নিয়ে হাজির হবে। তাহলে বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে তেমন যার যার ইষ্ট মূর্তি আঁকা। যে যে নাম ধরে ডাকবে এবং সেই নাম অনুপাতে মূর্তি গড়বে। মূর্তিটা কিন্তু কল্পনার মূর্তি। দেখেন কেমন কীর্তি। যারা করেছে মূর্তি, ওই পালমোড়াইকে জীবনেও ভগবানকে দেখেছে, ওরা ডাইস বানাইছে। বোঝা গেল কি? রাধা কৃষ্ণ বলুন, কালী বলুন, রাম বলুন, হরিচাঁদ বলুন, যা বলুন ভাই, যে মূর্তি গড়ে সে কি দেখিছে ঠাকুর রে? সে কিন্তু দেখে নাই। যে মূর্তিটা আপনার ভালো লাগে, আপনার মধ্যে মূর্তিটা দেখলে ভক্তি জাগে, সেই মূর্তি এনে আপনি মন্দিরে করতেছেন স্থাপন। এই ভক্তির বিষয় চলে এলো। এখন বুঝতে পারছেন কি বলছি? যদি আপনি কালী ভক্ত হন, মা কালীর মূর্তি করেন স্থাপন। যদি আপনি রাধা কৃষ্ণের ভক্ত হন, মন্দিরে রাধা কৃষ্ণের মূর্তি করেছেন স্থাপন। এবং গুরুর কাছে যুগল মন্ত্র করিয়া গ্রহণ, আপনি কিন্তু বসি বসি নাম জপেন দিবানিশি, সকল কর্ম কর্তব্য করিয়া পালন। আমা বস মা, ভাল লাগতেছে না? এইবার নাম তো আছে, তাহলে আমরা তারে পাই না কেন কাছে? দেখেন ব্যাসদেব বলে গেছে, চিন্ময়স্য অদ্বিতীয়স্য নিষ্কলুষ্য শরীরানি সাধকানাং হিতার্থায় ব্রহ্মানাং রূপকল্পতে।
সাধনার 3টি স্তর আছে। কারা যেন এখানে কথা বলছে? কে? ও ঘরের মধ্যে কথা করছে, তাহলে আমাকে তো ও জায়গা হাত নাই। যার যার ঘরে সে যা ইচ্ছা তাই করতে পারে। আসলে কি কর, এটা হচ্ছে কল্পনার নাম। নিত্য যে আনন্দ যোগায় তাহাকে নিত্যানন্দ বলা হয়। হরিবল হরিবল। এমনিতেছে ওর বোধ আছে, দেখেন না আমি যেখানে যাই কায়দা আছে রে ভাই। দেখেন এই নামের কথা কি লেখা আছে শাস্ত্রে? নাম কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতা নাম নামিন। ভালো করে শোনো। তুমি যদি খেতে ধান লাগাও তাহলে ধানই পাবা। পাটের বীজ বোনো, পাট পাবা নাকি? ওই জমিতেই যদি তিল বোনো, কথা শোনো, তাহলে তিল পাবা। সিনিয়া চেনেন আপনারা? সিনিয়া চেনেন না? না, কারা কারা চেনেন হাত তোলেন তো দেখি। সিনিয়া কারা কারা চেনে? সিনিয়া সিনিয়া সিনিয়ার চালির ভাত খাইছো এখনো? সিনিয়া এই তো চেনছে, সিনিয়ার ভাত খাইছে অভাবের সময়। ওরে কপাল রে, বুঝতে পারছেন? খাওয়া যায় না, শোভা শোভা লাগে। ড্যাব ভালো, ড্যাব দিয়ে আবার খই বাজলি নাকের দ্বারে নীতি মুখই নেওয়ার উপায় নাই, নিঃশেষে উড়ে যায় রে ভাই। বাড়ি খায় না, হ্যাঁ বাড়ি কষ্ট করে নিঃশ্বাস বন্ধ করে খাতে হয়। আমি সব জানি। বসে শোনেন নারী নরে, যে বীজ লাগাবেন আপনি জমির ভিতরে সেই ফসল হবে উৎপাদন। কিন্তু একটা কথা আছে বলি আমি আপনাদের কাছে, বীজ যদি পাথরের উপর রেখে দেয় সেই বীজ গজায়। তাহলে বীজ গজাতে গেলে জল, বাতাস, আলো এগুলো না পেলে এবং মাটির উর্বরা শক্তি যদি না রয়, বীজ যতই হোক না ভালো, পাথরে যদি বীজ ফেলো তাহলে ফসল উৎপাদনের হওয়ার সম্ভাবনা নয়। এই জন্যে দীক্ষা নেওয়ার পরে গুরুদেব বলে শিষ্যেরে, বাবা সাধু সঙ্গ করো, সাধুর বাতাস গায়ে